আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী ও এর আশেপাশে বাড়ছে গরমুখো মানুষের ব্যস্ততা। নারীর টানে বাড়ি ফেরা মানুষের এই উপচে পড়া ভিড়কে কাজে লাগাতে এখন মহাব্যস্ত সাভারের আমিনবাজার ও বলিয়ারপুর এলাকার গ্যারেজগুলো। জরাজীর্ণ কঙ্কালসার বাসে নতুন সিট আর রঙের প্রলেপ দিয়ে দেওয়া হচ্ছে আধুনিক চেহারা। তবে যান্ত্রিক ত্রুটি মেরামত না করে শুধু বাহ্যিক এই চাকচিক্য ঈদযাত্রায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে জানিয়ে এক রং মিস্ত্রির ভাষ্য হলো, লাগে না যেটি তাও এক সপ্তাহ লাগে। এটা রং করতেছে, এটা ফিটনেসের লিগে সময় নাই, এটা ভালো করে রং করা পারতেছে না, খালি 20-25টা করছি, এই সামনে রেখে এটা করে। গ্যারেজগুলোতে দিনরাত চলছে হাতুড়ি আর ওয়েল্ডিংয়ের শব্দ। ইঞ্জিনের সক্ষমতার চেয়ে মালিকদের মূল নজর এখন বাহ্যিক চাকচিক্যের দিকে। কাজের চাপ ও মালিকদের চাহিদা নিয়ে এক গ্যারেজ মালিক বলেন, আপনার ফিটনেস নাই বলে সামনে ঈদ, তো ঈদ উপলক্ষে মনে করেন টুকটাক রং টং করা হইতেছে, ড্যান্ডিংয়ের কাজ করা হইতেছে, যেগুলো ফিটনেস নেই, রং ছাড়া কাজ ছাড়া তো ফিটনেস দেয় না। তো এই কাজ টাজ করে ফিটনেস করানো হইব, তারপরে ঈদ ঈদ উপলক্ষে আর কি টুকটাক কাজ টাজ যা করা হয়। এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাড়তি যাত্রী চাপ সামাল দিতেই তারা তবে ফিটনেস বা রোড পারমিটের বিষয়ে সদুত্তর নেই অনেকের কাছে। গ্যারেজ মালিকরা বলছেন বছরের অন্য সময়গুলোতে কেবল নিয়মিত কাস্টমারদের উপর ভরসা করে চলতে হলেও ঈদের আগে কাজের চাপ বেড়ে যায় কয়েক গুণ। বাড়তি আয়ের এই মৌসুমে মেকানিকদের মুখেও ফুটছে হাসির ঝিলিক। মহাজন এই একটাই সিজন কামানোর, তাছাড়া আর কোনো সিজন নাই এরকমভাবে। গাড়ি তখন মনে করেন চলাচল বেশি, গাড়ি আওয়াজ বেশি, আপনার চাহিদাও বেশি তখন। ধন্যবাদ। আসলে ঈদকে সামনে রেখে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সড়কে নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদকে সামনে রেখে যদি আমাদের যে এই উত্তর এলাকায় যে থানাগুলো রয়েছে, সাভার, আশুলিয়া, ধামরাই, ঢাকা উত্তরে, এই থানার সকল অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করা হয়েছে। যদি এই ধরনের কোনো বিষয় দেখে যে কোথাও রং ভাঙাচোরা গাড়ি রং করা হচ্ছে বা এগুলা চালানোর একটা পদক্ষেপ নিচ্ছে, তাহলে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এর পাশাপাশি আমাদের ট্রাফিক বিভাগের যারা দায়িত্বে রয়েছে, বিশেষত যারা টিআই এবং সার্জেন্ট সহ টিএসআই যারা রয়েছে, তাদের সকলকেই নির্দেশনা প্রদান করা হয়েছে যদি এই ধরনের গাড়ি রাস্তায় চলাচল করে তাদের বিরুদ্ধে যেন সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। সংশ্লিষ্টরা বলছেন অতিরিক্ত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বাস সড়কে নামানো বন্ধে প্রয়োজন কঠোর তদারকি। মালিকপক্ষে সচেতন না হলে নতুন রঙে সাজানো পুরনো এসব বাসই হয়ে উঠতে পারে যাত্রীদের জন্য প্রাণঘাতী ফাঁদ। ডেস্ক রিপোর্ট, সময়ের কণ্ঠস্বর।